হাই ফ্রেন্ডস, আজকে এইচএস 2025 ফিলোসফি একটা মডেল সেট নিয়ে 23টা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি ভেরি ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও। ফিলোসফি যাদের আছে তারা কিন্তু ক্লাস 12 আর্টসে খুব ভালো করে জানে যে কতটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিকজ লজিক পার্টটা থাকে। লজিক পার্ট কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং। আমি যে ক্লাস করাই ইম্প্যাক্ট ইনস্টিটিউটে, আমার যে ক্লাস হয়, আমি যে পড়াই দীর্ঘ 21 বছরে, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট ফিলোসফি অ্যান্ড লজিক পার্ট। সো অনেকেই দেখেছি ফিলোসফি লজিকে কম্পারেটিভলি উইক হয়ে থাকে। সো তাদের উদ্দেশ্যে আমি ভিডিও তো দেবই যতটা সম্ভব হবে। আজকে আমি 23টা বাছাই করা মডেল কোয়েশ্চেন এবং প্রবাবেল কোয়েশ্চেন সেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি একটু বড় হতেই পারে, ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখো, প্রয়োজনে লিখে রাখো। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, প্রচুর শেয়ার করো। সো কোয়েশ্চেন নাম্বার 1, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। অপশন 1 আমি শূন্যস্থান, এমসিকিউ, এসএকিউ একসাথে মিক্সড আপে বলছি। অপশন 1 অন্যই, 2 ব্যতিরেকি, 3 সহ পরিবর্তন। আনসার ইজ অপশন 3 সহ পরিবর্তন। 2 কোয়েশ্চেন নাম্বার, কোন যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন? আনসার জন স্টুয়ার্ট মিল। 3 এক কারণবাদকে সমর্থন করেন? আনসার কপি, কয়কার, পয়রস্যি। 4 ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নৈঅর্থক শর্তের সমষ্টি। অপশন 1 অ্যারিস্টটল, অপশন 2 মিল, অপশন 3 কপি। আনসার ইজ অপশন 2 মিল। কোয়েশ্চেন নাম্বার 5, আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে, তা হলো উপমা যুক্তি। কোয়েশ্চেন নাম্বার 6, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো অপশন 1 আবশ্যিক শর্তরূপে কারণ, অপশন 2 পর্যাপ্ত শর্তরূপে কারণ, অপশন 3 কারণের গুণগত লক্ষণ, অপশন 4 কারণের পরিমাণগত লক্ষণ। আনসার ইজ অপশন 4 কারণের পরিমাণগত লক্ষণ। 7 আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত। আনসার আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। 8 অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো আনসার মন্দ উপমা। 9 খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ কি হবে? আনসার কার্ল আর ইমপ্লাইজ এম। কার্ল আর ইমপ্লাইজ এম। কোয়েশ্চেন নাম্বার 10, যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি? অপশন 1 স্বতঃসত্য, 2 আপতিক, 3 বিশ্লেষক। আনসার ইজ অপশন 2 আপতিক। কোয়েশ্চেন নাম্বার 11, কোন ছাত্র নয় অকবি, এটার ভেনচিত্র হবে কি? ভেনচিত্র যেভাবে আঁকে, দুটো সার্কেল করবে, বাঁদিকে হবে এস, ডান দিকে হবে পি, লিখে মিডিলে যে ভেনচিত্রর যে পোর্শনটা বা পজিশন বা স্পেস থাকে সেইখানটায় ক্রস দিয়ে দেবে। দ্যাট ইজ আনসার।
12 পিভিকিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে। আনসার পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। 13 বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? আনসার প্রধান আশ্রয় বাক্য। 14 যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হলো কোন সংস্থান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আনসার তৃতীয় সংস্থান। 15 যদি পি তাহলে কিউ, কিউ নয় সুতরাং পি নয়, এই যুক্তিটির আকার আনসার বৈধ এমটি। 15 বচনের বিরোধিতা ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিদেহযুক্ত বিশেষ নঞর্থক বচনের সত্য মূল্য হবে আনসার মিথ্যা। 16 ফেরিসান মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আনসার তৃতীয় সংস্থানে। 18 শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, কি কি? এক প্রাকল্পিক বচন, দুই বৈকল্পিক বচন। 19 অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। আনসার অনিশ্চিত। 20 বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তি আকারের সঙ্গে। আবার বলছি, বৈধতার প্রশ্নটি জড়িত হলো ড্যাশ যুক্তি আকারের সঙ্গে। 21 একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো কয়টি? 4টি। 22 লগস শব্দটির অর্থ হলো চিন্তা। আনসার লাস্ট 23 বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি সত্য। আনসার ওকে। সো এই 23টি প্রশ্ন তোমরা পড়ো। আবার আমি নেক্সট ভিডিওতে প্রবাবল মডেল সেট ফিলোসফির ওপর আরো দেব, অনেক দেব। লজিক পোর্শনে যদি কারোর প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।